সি বিচে তো অনেক বেরিয়েছেন, কিন্তু আজ আপনাদের এমন এক বিচে নিয়ে যাব যেখানে থাকার জন্য কোনো হোটেল পাবেন না। রাত কাটাতে হবে তাঁবুতে, খেতে হবে পোড়ানো মাংস। আর এই সব কিছু পেতে গেলে আপনাদের যেতে হবে কলকাতা থেকে মাত্র 4 ঘন্টার দূরে। আর কোনো ছুটি না করে শনিবার সকালবেলা বেরিয়ে পড়ুন আর রোববার সকালে ফিরে আসবেন। মৌসুমী দ্বীপ ওয়ান নাইট 2 ডে ট্যুর প্ল্যান, মাত্র 999 টাকায় আপনারা পেয়ে যাবেন থাকা খাওয়ার সুব্যবস্থা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ব্লগিং বাস্টার্সের নতুন একটা ভিডিও নিতে। বন্ধুরা, আজকে আমরা সব বন্ধুরা যাচ্ছি, কোথায় যাচ্ছি বুঝতেই পারছেন, মৌসুমী আইল্যান্ড। আর এই মৌসুমী আইল্যান্ডে কিছু নতুন তথ্য আছে, এগুলো সব কিছু আপনাদের এই ভিডিওতে জানাবো। আর হ্যাঁ, এই মৌসুমী আইল্যান্ডে টেন্টের কত খরচা, থাকা খাওয়া দাওয়ার কী ব্যবস্থা, সব কিছু আমি ভিডিওতে বলবো। তো বন্ধুরা, ভিডিওটা প্লিজ স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখবেন। আর ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট অবশ্যই করবেন। চলো বন্ধুরা, ভিডিওটা স্টার্ট করা যাক। শীতকালে ভোরবেলা বেরিয়ে পড়লাম বন্ধুদের সাথে মৌসুমী দ্বীপ। প্রথমেই আমরা চলে গেলাম মাঝেরহাট স্টেশনে, যেহেতু আমাদের বাড়ির কাছেই স্টেশন। তো মাঝেরহাটের ট্রেন, যেহেতু আমাদের বাড়ির কাছাকাছি মাঝেরহাট স্টপেজ আছে, তো মাঝেরহাটের ট্রেন ধরে আমরা এসেছি এখন বালিগঞ্জ। আর এই বালিগঞ্জ থেকে আমরা যাব সোজা লক্ষ্মীকান্তপুর, ওখান থেকে ট্রেন এক্সচেঞ্জ করে আবার আমাদের যেতে হবে নামখানা, কারণ ডাইরেক্ট তো আমাদের ট্রেন যায় না। তো ট্রেন ভাড়া যেটা হচ্ছে মাত্র 25 টাকা, যেহেতু আমরা মাঝেরহাট থেকে এসেছি। মাঝেরহাট থেকে নামখানার টিকিট একেবারেই কেটে নিয়েছি, মাত্র 25 টাকা। তো আমরা চলে এসেছি লক্ষ্মীকান্তপুর, এখান থেকে আমরা চেঞ্জ করে যাব নামখানা স্টেশন। স্টেশন থেকে বেরিয়ে আমরা প্রথমে একটা টোটো নিলাম। আর হ্যাঁ, টোটোতে ওঠার আগে কত টাকা ভাড়া সেটা অবশ্যই আপনারা জেনে নেবেন। আমাদের টোটোতে যেতে লেগেছে এক একজনের মাত্র 60 টাকা। তো আমরা চলে এসেছি পাতিবুনিয়া ফেরির ঘাট, এখান থেকে আমাদের বোটে করে ওপারে নিয়ে যাবে, ওখান থেকে আবার টোটো ধরে মাত্র 10 মিনিট। আর এই যে ফেরির ঘাটগুলো দেখছেন, এখানে ভাড়া মাত্র 10 টাকা, খুব বেশি না, মাত্র 10 টাকা। যেতে সময় লাগে এই 15 থেকে 20 মিনিট। আর যারা বাইক নিয়ে এপার থেকে ওপারে যাবে তাদের জন্য মাত্র 50 টাকা। নৌকা থেকে নেমে অলিভিয়া বেস ক্যাম্পে যেতে গেলে আমাদের আরেকটা টোটো ধরতে হয়েছিল, আর এই টোটোর ভাড়া মাত্র নিয়েছিল 25 টাকা। আর টোটোতে ওঠার পরে আশেপাশে সবুজ অরণ্য দেখতে দেখতে সুন্দরভাবে আমরা পৌঁছে গেলাম আমাদের বেস ক্যাম্পে। তো বন্ধুরা, ফাইনালি আমরা চলে এসেছি মৌসুমী আইল্যান্ড। তো এখন আমরা আছি ঠিক বিচের ধারে, এটা হচ্ছে বিচ। আর আমি ক্যাম্পটা আপনাদের পুরোটা ঘুরিয়ে দেখাবো। তো আমরা যে ক্যাম্পটায় থাকবো সেটা হচ্ছে অলিভিয়া বিচ ক্যাম্প, আর এটা হচ্ছে আমাদের ক্যাম্পিংয়ের জায়গা। দেখতে পাচ্ছেন ওখানে ক্যাম্পিং করা আছে। তো আমরা মৌসুমী চলে এসেছি, আমাদের ক্যাম্পে এখন ঢুকে দেখবো আমাদের ক্যাম্পটা কীরকম। দেখি না, তো দেখে নাও এই ক্যাম্পে 2 জন থাকতে পারবে। এখানে কম্বল দেওয়া রয়েছে, আর একদম সি বিচের সামনে, একদম সি বিচ, খুব সুন্দর জায়গা। আর আপনাদের একটা কথা বলে দিই, এই সি বিচের ধারে
যে ক্যাম্পিংয়ের রেট সেটা হচ্ছে মাত্র 999 টাকা। এখানে যে ভিউ, আপনি সি বিচের ধারে থেকে যে ভিউটা পাবেন, অসাধারণ অসাধারণ একটা জায়গা। আর এত কম রেটে এখানে আর কোথাও পাবেন না, শুধু এখানেই একমাত্র পাবেন, মাত্র 999 টাকা। তো আমরা অনেকটা লেট করে চলে এসেছি, অনেকটা বেলা হয়ে গেছে। তো এখন আমরা স্নান করতে যাবো, তারপর বাকিটা এসে আপনাদের সব। অলিভিয়া বেস ক্যাম্পে ঢোকার পর আমাদের হাতে চলে আসলো ওয়েলকাম ড্রিঙ্কস, আর সেটা খেতে খেতেই সি বিচটা কিছুটা ঘুরে দেখলাম। চলে এসেছি আমরা সমুদ্র সৈকতে। সমুদ্রে স্নান করার পর আবার আমরা চলে গেলাম আমাদের বেস ক্যাম্পে। সেখানে ড্রেস চেঞ্জ করে চলে গেলাম খাওয়া দাওয়া করতে। সুন্দর সি বিচের সামনে ক্যাম্পিং, একমাত্র খুব ভালো জায়গা সেটা হচ্ছে একমাত্র অলিভিয়া বেস ক্যাম্প। আপনারা চাইলে এখানে আসতে পারেন, আর মাত্র 999 টাকায় 1 নাইট 2 ডেজ খাওয়া দাওয়া সব সমেত এর মধ্যেই থাকবে ইনক্লুডেড, কোনো অসুবিধা নেই। ওয়েলকাম ড্রিঙ্কসও আছে, আপনারা অবশ্যই এখানে আসুন। এখানে এসে অন্তত একবার ঘুরে লাঞ্চ করতে হবে, দুপুরে লাঞ্চ। আর দুপুরে লাঞ্চের মেনুতে কী কী আছে সেগুলো অবশ্যই আপনাদেরকে দেখাবো। আর একটা কথা, আপনারা যদি এখানে আসতে চান তাহলে এখানকার যে ফোন নাম্বারটা ওটা আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখান থেকে আপনারা চেক করে দেখে নিতে পারবেন। তো যখন আপনারা লাঞ্চ করতে যাবো, লাঞ্চে কী কী দিচ্ছে তার ভিডিওটা আপনারা দেখতে পাবেন। এখন এসছে ভাত, আলু ভাজা, ফুলকপি আলু ভাজা আর চিংড়ি মাছ। তো চলুন এই দিয়ে ফার্স্ট স্টার্ট করি আমি। আর দেরি না করি শুরু করে দিলাম খাওয়া দাওয়া। আর কিছুক্ষণ খাওয়ার পরেই চলে আসলো গরম গরম মাংস। আর মাংস দেখে কান্না জিভে জল আসে বলুন, সাথে যদি মাংসর গায়ে লেগে থাকে মোটা ঝাল। তো আমরা খাওয়া দাওয়ার পর একটু হাঁটা চলা শুরু করলাম, যাতে খাবারটা একটু হজম হয় তাড়াতাড়ি। আর এখানে অনেক ছোট ছোট ক্যাম্প আছে, আপনারা দেখাবো। এই একটা ক্যাম্প আছে, আমাদেরটা পেছনে ফেলে এসেছি, আর সামনে একটা ক্যাম্প আছে। এখন ভাটা আছে যেহেতু, এখন ওই জন্য অনেকটা জল নেই, হয়তো আবার যখন জোয়ার আছে তখন আবার হয়তো জলে ভর্তি হয়ে যাবে। এই সময় এখানে অনেকগুলো নৌকো আছে, যদি কেউ নৌকো চড়তে চায় তারা তাদের মতন করে কথা বলে চড়তে পারে। তো চলুন আশেপাশটা আপনাদের ঘুরে দেখাই। এখানকার মৌসুমী আইল্যান্ডের কিছু কিছু জায়গায় যে ক্যাম্পগুলো আছে কত সুন্দর দেখতে। তো এখানে আরও একটা ক্যাম্প, এটা দেখতে পাচ্ছেন কত সুন্দর, এটা ঝাউবন। ঠিক ঝাউবনের মাঝখানে ছোট ছোট টেন্ট, ছোট ছোট কাঠের ঘর করা আছে। এই জায়গাটাও আপনারা চাইলে আসতে পারেন। আর পাশেই দেখতে পাচ্ছেন কত নৌকো, বোর্ড, ছোট ছোট বোর্ড রাখা আছে। জায়গাটা দেখুন কত সুন্দর জায়গা। এখানে ছোট ছোটোভাবে মানে ক্যাম্প করে ঝাউবনের মিডিলে সন্ধেবেলাটা বুঝতেই পারছেন জায়গাটা কেমন লাগবে। আচ্ছা ভাই, এই যে জালগুলো দিয়েছে, এই জালটা দেওয়ার কারণটা কি? এটা হচ্ছে চরপটা জাল। আচ্ছা, কারণটা কি জালটা দেওয়ার? এটা সাইড দিয়ে যা মাছ ঢুকবে বা জাল ফেললে মাছ ঢুকে ঢুকিয়ে থাকে যাবে, সাজানোর সময় জাল তুলে দেবে। তুলে দেওয়ার পর এর ভিতরে যা মাছ থাকবে সাজানোর সময় ভাড়া চলে যাবে, সেই সময় মাছ গিয়ে মাছ ঘুরে যাবে। আচ্ছা, তার মানে যখন জোয়ার হবে তখন এইখান থেকে মাছগুলো ঢুকবে, তাই তো? আবার যখন ভাটা হবে, যখন জল চলে যাবে, তখন সেই মাছগুলো এখানে। বাহ বাহ বাহ। আচ্ছা, তোমরা এখানে কি করছো? এখানে ঝিনুক করেছে। ঝিনুক করাচ্ছো? কিছুক্ষণের মধ্যে ভাড়া চলে যাবে, আচ্ছা, মাছ ঘুরবে। কোথা দিয়ে মাছ বেরোবে? ওখানে যে পানিটা আছে, হ্যাঁ, ওখান থেকে ঘুরাবে। ওখান থেকে পুরো মাছ বেরোবে। আচ্ছা আচ্ছা। আরে আরে এইগুলো কি, এই উঁচু উঁচু আছে এগুলো কি? এগুলো মাটি। এগুলো মাটি? এতে কি ক্যাকড়া আছে কিছু? ছোট ছোট গুলো। ছোট ছোট ক্যাকড়া আছে। আচ্ছা আচ্ছা। তোমার নাম কি? আমার নাম শেখ আরিফ। শেখ আরিফ, বাহ, খুব সুন্দর। ঠিক আছে, চলো টাটা। সমুদ্রের পাড়ে বিকেলবেলা কিছুটা সময় কাটানোর পর যখন সন্ধেবেলায় চলে আসলাম আমাদের ক্যাম্পে, তো তার একটা আলাদাই নতুন দৃশ্য দেখলাম। তো আপনাদের দিনের বেলা ভিউটা তো দেখালাম, এবার রাতের বেলা ভিউটা একবার দেখিয়ে দিচ্ছি যে রাতের বেলা কত সুন্দর মৌসুমী আইল্যান্ডকে দেখতে লাগে। চলুন।
কাবাব করা হচ্ছে। দেখুন এই দাদাটা কাবাব করছে। তার আগে সন্ধ্যাবেলা চা সাথে পকোড়া। আপনারা যদি কাবাব খেতে চান তাহলে আপনারা কথা বলে নেবেন, ওটার জন্য কিন্তু আপনাদের আলাদা করে টাকা দিতে হবে। আর তারপর আর দেরি না করে চলে আসলাম রাতের ডিনার করতে। রাতের ডিনারে থাকছে মাটন, ডাল, আলু ভাজা, ভাত। তো আমরা আর কিছু নিইনি, যেহেতু আমাদের পেট পুরো টাইট ছিল। কিছুক্ষণ অপেক্ষা করার পর চলে আসলো আমাদের সামনে আমাদের খাবার। আর দেরি না করে চটপট খাওয়া দাওয়া শুরু করলাম, কারণ দিচ্ছিল না শরীরে জোর। তাই খাওয়া দাওয়ার পর সোজা চলে গেলাম ঘুমাতে। গুড মর্নিং বন্ধুরা। তো কালকে রাত্রে খাওয়া দাওয়ার পর একটু আনন্দ করলাম, তারপরে ঘুমিয়ে পড়লাম, আর ভিডিও করা হয়নি। তো আজকের ফার্স্ট সকাল মর্নিংয়ে যে ভিউটা দেখুন। সকালবেলা পুরো কুয়াশা, শুধু কিছু ছোট ছোট নৌকা আছে। এখন ভাটা চলছে যেহেতু, ওই জন্য জল নেই এখন। এখানে আখের রসও এসছে, আখের রস খাওয়া হচ্ছে এখন। এখানে আখের রসের গ্লাসের দাম মাত্র 20 টাকা। সকালবেলা প্রকৃতির আমেজ দেখতে দেখতে দেখছিলাম ছোট ছোট কিছু মাটির ঘর। তবে বর্ষাকালে এখানে একটু অসুবিধা হয়। এটা কি ভাই ফার্স্ট কাট না সেকেন্ড কাটের রস খেজুর? সেকেন্ড কাটে। কে পাড়ে গাছ থেকে? বাড়ির লোক? তোমরাও কিনে আনো? চলে এসেছে সকাল সকাল আমাদের টিফিনে কী কী আছে সেটা আপনাদের অবশ্যই দেখাবো। এখানে রয়েছে ঘুগনি আলু, একটা ডিম আর লুচি। তো আমার ভাইদের এত জোর খিদে পেয়েছে, খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। এখানে সবাই টিফিন করছে। চলো আমিও টিফিনটা সেরে ফেলি। মিষ্টি আমি পরে না ভাই, একটু ঘুগনি দে। ও সাথে আবার আছে রসগোল্লা। তো এই মৌসুমী আইল্যান্ডের অলিভিয়া বিচটা ঠিক আপনাদের কেমন লাগলো? আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট অবশ্যই করবেন। যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর হ্যাঁ বন্ধুরা, আমি ভিডিওটা এখানেই শেষ করছি। পরবর্তী নেক্সট ভিডিও দেখার জন্য আবার একটা নতুন জায়গায়, আবার একটা নতুনভাবে ভিডিও করব। তো এখনকার মতো টাটা।